বন্ধুরা, মাত্র 3 দিনেই কি তোমরা তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও? চুলকে লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে নিতে চাও? চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ হোক আর চুল আগে থেকে অনেক বেশি গ্রো হতে শুরু করুক? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। আজকে আমি তোমার সঙ্গে লাইভ প্রুফ শেয়ার করব কিভাবে তোমরা এই ন্যাচারাল রেমেডিটাকে ব্যবহার করে নিজেদের চুলকে লম্বা, ঘন, কালো, মজবুত ও সুন্দর করে নিতে পারবে। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে না সেটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, আমরা সবাই জানি যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী, তবে এটাকে না সঠিকভাবে ব্যবহার করতে হয়। তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ সিরাম শেয়ার করব, যেটা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করবে, চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত করতে সাহায্য করবে, হেয়ার রিগ্রোথ হতে সাহায্য করবে। আর তোমাদের চুল যদি খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেটাকে কিন্তু একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করবে, চুলের ড্যামেজটাকে রিপেয়ার করবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর এর ছোকলাটা ছাড়িয়ে না আমি এটাকে জাস্ট রাফলি চপ করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের চুলে কেরাটিন বিল্ড আপ করতে সাহায্য করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে, যার ফলে চুলটা গোড়া থেকে মজবুত হয় এবং চুল দ্রুত লম্বা হতে শুরু করে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে। আর পেঁয়াজের রস কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফকেও কিন্তু কম করতে সাহায্য করে, আর চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করে, নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করে। যাদের চুলটা অনেকদিন ধরে বাড়ছে না, তারা কিন্তু আজকের রেমেডিটা ট্রাই করে দেখো, দেখবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করে দেবে আজকের এই রেমেডিটা। তার পাশাপাশি চুল কিন্তু দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, সেটাকে রাফলি চপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে লাল পেঁয়াজ ব্যবহার করা, কারণ রেড অনিয়নে না অনেক বেশি পরিমাণে সালফার থাকে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল, যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো, ফিল্টার ওয়াটার, সেটাই এখানে অ্যাড করে দেবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মেথি দানা। মেথির ওয়াটার, মেথির সিরাম আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে, একদম অমৃতের জন্য মতো ওয়ার্ক করে আমাদের চুলের জন্য। চুলের ঝরা পড়া বন্ধ করে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে, স্ক্যাল্পের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে। এইবার দেখো, পেঁয়াজ আর যে মেথিটা আমরা নিয়েছিলাম না, গ্যাসের ফ্লেমে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করে নেব, যাতে এর মধ্যে যে নিউট্রিশনগুলো আছে না, এর যে গুণাগুণটা আছে সেটা এই জলটার মধ্যে চলে আসে। লো টু মিডিয়াম ফ্লেম, তার কারণ বেশি আছে কিন্তু এর যে ভিটামিন মিনারেলসগুলো আছে না সেটা কিন্তু কমে যায়। এর জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি, তোমরা যখনই হেয়ার কেয়ারের জন্য না কোনো রেমেডি ইউজ করবে, অতিরিক্ত আঁচে কিন্তু সেটাকে ফোটাবে না, ধিমি আঁচে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কুক করবে। তাহলে কি এর যে উপকারগুলো না সেটা কিন্তু ঠিক থাকবে। নেক্সট দেখো, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্ল্যাক্সিড বীজ, তিসি যাকে বলা হয়। ফ্ল্যাক্সিড বীজ কি করে আমাদের, তার থেকে যে জেলটা পাওয়া যায় না সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। দেখবে মার্কেটে অনেক দামে ফ্ল্যাক্সিড জেল আজকাল বিক্রি হচ্ছে, খুব সহজেই কিন্তু তোমরা এটা ঘরেই এর বেনিফিটটা নিতে পারো। দেখো, এর মধ্যে না আমি জাস্ট 2 চামচ পরিমাণ মতো ফ্ল্যাক্সিড বীজ দিয়ে দিয়েছি, আর এটা না ধীরে ধীরে বয়েল করতে থাকবো, তাহলে দেখবে এটা না একটা জেল কনসিস্টেন্সিতে পরিণত হয়ে যাবে। ফ্ল্যাক্সিড কি করে আমাদের যে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল, না দুমুখো চুল ফেটে যাচ্ছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, চুলটার কোনো শাইন নেই, এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলকে একদম ম্যানেজেবল করে, সিল্কি শাইন করে, হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে। হ্যাঁ, ফ্ল্যাক্সিড জেল ভীষণ ভীষণ উপকারী, একদম রুক্ষ সূক্ষ্ম চুলকে না সিল্কি শাইনি করে দিতে সাহায্য করবে। পার্লার গেলে অনেক দামি দামি ট্রিটমেন্ট করলে চুলের মধ্যে যেরকম রেজাল্ট আসে না, ফ্ল্যাক্সিড জেলও কিন্তু তোমাদের চুলকে ঠিক সেই রকমভাবেই কন্ডিশনিং করে দেবে, তার পাশাপাশি হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। দেখো, ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি, কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এটা না একটু ঘন হয়ে আসবে, একটু সিরাম কনসিস্টেন্সি চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে। আর এটা এই গরম অবস্থায় কিন্তু সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু ছাকাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ এটা একটা জেলিতে কনভার্ট হয়ে যায়। এর জন্য এটাকে তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু গরম অবস্থাতেই ছেঁকে নেবে, ভীষণ ইজি। গরম অবস্থায় ছেঁকলে কোনো মেস ক্রিয়েট হয় না, কোনো প্রবলেম হয় না। দেখো কত সহজে ছেঁকে নিচ্ছি। এরপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, তখন একটা থিক জেলি তৈরি হয়ে যাবে। এর জন্য অবশ্যই খেয়াল রাখবে যে ঠিক এই গ্যাস থেকে নামিয়েই সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে।
এবার দেখো ঠান্ডা হওয়ার পরে এটা দেখো কিরকম ঠিক ঘন হয়ে গেছে, একদম জেলির মতো সিরাম কনসিস্টেন্সিতে কিন্তু একদম চলে এসেছে। আর এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, 1 সপ্তাহ বা 10 দিনের মতো ফ্রিজে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। দেখো আমি একটা গ্লাস কন্টেনারে ভরে নিচ্ছি, এবার এটা আমি ফ্রিজের মধ্যে না স্টোর করে রেখে দেবো। আর এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, সিল্কি শাইনি করে, নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু সাহায্য করে। যেদিন যেদিন তোমরা এটাকে ব্যবহার করবে না, ফ্রিজ থেকে আগে বার করে রেখে দেবে মোটামুটি আধা ঘন্টা আগে, যাতে ঠান্ডা ভাবটা চলে যায়, কিংবা রোদেও রেখে দিতে পারো, তাহলে কিন্তু ঠান্ডা ভাবটা চলে যাবে, মানে রুম টেম্পারেচার চলে আসে, তখন কিন্তু তোমরা এটা ইউজ করবে। ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু স্ক্যাল্পে একদমই লাগাবে না। আর এর মধ্যে কিন্তু তোমরা নারকেল তেল মেশাতে পারো, অলিভ অয়েল মেশাতে পারো, ক্যাস্টর অয়েল মেশাতে পারো, ঠিক আছে। আর কিংবা যাদের প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ আছে তারা কিন্তু এর মধ্যে লেমন জুসও মেশাতে পারে। তবে আমি কিছু অ্যাড করছি না, জাস্ট সিম্পল এটা আমি আমার চুলে লাগাবো, লাগিয়ে এটা অ্যাপ্লাই করে দেখো, দেখবে যা দারুণ রেজাল্ট পাবে না, তোমরা একদম এর ফ্যান হয়ে যাবে। এবার চলো দেখে নিই এটাকে কীভাবে লাগাবে। তো প্রথমত এটা সপ্তাহে তোমরা 3 দিন করে ব্যবহার করতে পারো। এটা অ্যাপ্লাই করার পরে যে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কথা নয়, এটা অ্যাপ্লাই করে নেক্সট জল দিয়ে ধুয়ে নেবে, তারপরে কিন্তু নেক্সট দিন শ্যাম্পু করতে পারো। তবে যারা চুলটা ধরো কোথাও যাচ্ছ, কিংবা যারা চুলে একদমই স্টিকি বা অয়েলিনেস আনতে চাও না, তারা এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু শ্যাম্পু করে নেবে। তো দেখো আমি স্ক্যাল্প থেকে শুরু করে না হেয়ার লেন্থে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। যেরকম ফ্ল্যাক্সিড জেল তোমরা অ্যাপ্লাই করো না চুলের মধ্যে, কিংবা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করো চুলের মধ্যে, একদম রুট থেকে নিয়ে স্ক্যাল্প থেকে নিয়ে হেয়ার একদম এন্ড পর্যন্ত, ঠিক সমস্ত জায়গায় কিন্তু এটাকেও ভালোভাবে অ্যাপ্লাই করবে। এর মধ্যে রয়েছে মেথি, যেটা ইনফেকশনকে দূর করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর এর মধ্যে রয়েছে পেঁয়াজের রস, যেটা চুলকে দ্রুত লম্বা করে, চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে, এবং নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করে। আর এর মধ্যে আমি অ্যাড করছি ফ্ল্যাক্সিড জেল। ফ্ল্যাক্সিড কী করে, আমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে। যে রুক্ষ শুকো চুলটা থাকে না, চুলটা একদম রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, দুমুখো চুল, ফেটে যাচ্ছে, চুলটা একদম ঝাড়ুর মতো হয়ে গেছে, কোনো চুলের মধ্যে কোনো শাইন নেই, একদম রুক্ষ শুকো খড়খড়ে হয়ে গেছে, তো সেই সমস্ত ড্যামেজ চুলকেও কিন্তু রিপেয়ার করবে, একদম সফট স্মুথ করে তুলবে এই ফ্ল্যাক্সিড জেল। আজকের এই রেমেডিটা পুরো স্ক্যাল্প থেকে নিয়ে না আমি আমার হেয়ার লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু স্ক্যাল্পে রাখতেই হবে, যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। আর ওভারনাইট মোটো এটা অ্যাপ্লাই করবে না, বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে এটা তোমরা অ্যাপ্লাই করো, পুরো স্ক্যাল্প থেকে নিয়ে চুলে একদম ভালো করে এটাকে অ্যাপ্লাই করে একটা মাস্কের মতো রেখে দাও। দেখো আমি আরও একটু নিচ্ছি, আমার চুলের যেরকম লেন্থ না, তো সেই অনুসারে কিন্তু অনেকটাই আমার প্রয়োজন হয়। তো দেখো ভালোভাবে আমি একদম চুলে অ্যাপ্লাই করে নেব, তারপরে এটাকে রেখে দেব মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা, তারপর জাস্ট শ্যাম্পু করে আমি ধুয়ে নেব। শ্যাম্পু না করলেও হয়, নেক্সট দিনও তোমরা শ্যাম্পু করতে পারো, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে, অথবা জাস্ট শ্যাম্পু করে নেবে। সপ্তাহে 3 দিন করে ট্রাই করে দেখো, এটা তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে, নিউ হেয়ার গ্রো হওয়া শুরু হবে, চুল সিল্কি শাইনি ম্যানেজেবল হবে, রুখো শুকো ড্যামেজ চুল না, একদম পার্লারে গেলে ট্রিটমেন্ট করলে যেরকম হয় না, চুলটা একদম সফট সিল্কি শাইনি হয়ে যায়, ঠিক সেরকমই হয়ে যাবে। তো দেখো ভালোভাবে আমি স্ক্যাল্প থেকে নিয়ে একদম হেয়ার লেন্থে সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার আমি কিছুক্ষণ রাখার পর আধা ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে নেবো। সরি, 1 ঘন্টা আমি এটা রেখেছিলাম, তো 1 ঘন্টা রেখে আমি এটাকে শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করার পর যে রেজাল্ট আছে তোমরা দেখতেই পাচ্ছ, চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। এটা কিন্তু চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করে, ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে, চুলের হেয়ার গ্রোথটাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। তো তোমরাও ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।